অসাধারণ এই রৌদ্রোজ্জ্বল দিনে অসাধারণ এই ম্যাচ বাবা কেন চাকর দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু টস হয়ে গেছে। টস জয়ী দলের অধিনায়ক প্রবীর মিত্র কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দেখতে পাচ্ছি আলগা চুরের হেলমেট পরে ক্রিজের দিকে এগিয়ে যাচ্ছেন প্রবীর মিত্র এবং সাথে তার পার্টনার ডলি জহুর। প্রবীর মিত্র কিন্তু খুবই অভিজ্ঞ একজন ব্যাটসম্যান এবং তারই প্রমাণ কিন্তু তিনি রাখলেন। প্রথম বলেই কাভারে ঠেলে দিয়েছেন 4 হতে পারে এবং প্রবীর মিত্রের ঘরে যমজ বাচ্চার জন্ম। অসাধারণ শট, অসাধারণ শট। এক শটেই যমজ বাচ্চার বাবা হয়ে গেলেন কিন্তু প্রবীর মিত্র। এই যমজ বাচ্চা কিন্তু বড় হয়ে একজন ওমর সানি এবং একজন বাপ্পারাজ হতে চলেছেন, রাজা এবং বাদশাহ। অসাধারণ শট। যাই হোক, এদিকে প্রতিপক্ষ দলের অধিনায়ক ডিপজল কিন্তু তার সবচেয়ে বিধ্বংসী বোলার কাবিলার হাতে বল তুলে দিয়েছেন। কাবিলা এগিয়ে আসছেন ট্রাক নিয়ে। ওদিকে আবারও কাভারে ঠেলে দিয়ে 1 রান নেয়ার প্রচেষ্টা রাস্তা পার হতে গিয়ে এবং ট্রাকের আঘাতে প্রবীর মিত্র গন। প্রথম উইকেটের পতন, প্রথম উইকেটের পতন। যা বলছিলাম এখানে আপনাদেরকে সতর্ক হতে হবে, প্রবীর মিত্র কিন্তু সেটা করতে পারেননি। যাই হোক, ওভারে জাম্বুকে বল তুলে দেওয়া হয়েছে। জাম্বু কিন্তু ঘরের তালা ভেঙে ঢুকে গিয়ে ডলি জহুর অসতর্ক এবং আউট। ডলি জহুরও আউট। আর আমি সবসময় বলি, পার্টনারশিপের মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বোঝাপড়া। একজন আউট হলে কিন্তু পরবর্তীতে কিছুক্ষণ পরে দেখা যায় যে আরেকজন পার্টনার আউট হয়ে যায়। এবারে ডলি জহুরও আউট হয়ে গেল। যাই হোক, যে এখন ক্রিজে আছে 2 ছেলে, রাজা এবং বাদশাহ। ওদিকে কিন্তু রাজা কিন্তু পুলিশ অফিসার হয়ে গেছে এবং বাদশাকে কিন্তু চুরি করে নিয়ে গিয়েছে আগেই ডিপজল এবং সে হতে চলেছে মাস্তান। আমি বুঝতে পারছি। যাই হোক, খেলার মধ্য ওভার গুলাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই সময় ডিপজল তার মেয়ে, সুন্দরী মেয়ে মৌসুমীর হাতে বল তুলে দিয়েছেন। মৌসুমী কিন্তু একজন চৌকস স্পিন বোলার। তার স্পিন বলকে কিভাবে ওমর সানি মোকাবেলা করে তাই কিন্তু এখন দেখার বিষয়। অসাধারণ ভাবে কিন্তু ওমর সানি ব্যাট করে চলেছেন। আমরা জানি ওমর সানি একজন খুব দুর্দান্ত অলরাউন্ডার। সে কিন্তু খুবই দক্ষতার সাথে মৌসুমীর একের পর এক বল কিন্তু ডানে বাঁয়ে নেচে গিয়ে উপরে নিচে সুন্দর করে খেলে চলেছেন অসাধারণ ভঙ্গিমায়। 2-1টা গানেরও অবতারণ আমরা দেখতে পেলাম। এদিকে বাদশাহ কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। তার বাবাকে যে খুন করেছে সে কিন্তু তাকে কিন্তু খুঁজেই চলেছে, কিন্তু সে জানে না যে তার ঘরে ডিপজলই যে তার বাবার খুনি। চা পানির বিরতির পরে কিন্তু আমরা ফিরে আসলাম। এদিকে রিটায়ার্ড হার্ট হয়ে ওমর সানি কিছুক্ষণের জন্য মাঠের বাইরে ব্যাটিং এ চলে এসেছেন বাপ্পারাজ। যাই হোক, বাপ্পারাজ কিন্তু পার্টনারের অভাবে একা একা স্ট্রোক খেলে চলেছেন। একা একা স্ট্রোক খেলা ভালো, কিন্তু কতক্ষণ একা একা স্ট্রোক খেলা সম্ভব তাই কিন্তু আমরা এখন দেখবো। বাপ্পারাজের ধৈর্যের পরীক্ষা হচ্ছে এখানে। যাই হোক, বাপ্পারাজের লাভ ইন্টারেস্ট শাহনাজের দিকে কিন্তু কাবিলা এগিয়ে চলেছেন। কাবিলা কিন্তু তাকে রুমে বন্দি করে ফেলেছেন, তার সাথে হু হু হা হা করে ফেলেছেন এবং এক পর্যায়ে কিন্তু তার পেটে চাকুও ঢুকিয়ে দিলেন। ও মাই গড! অসাধারণ বোলিং কাবিলার। কাবিলা কিন্তু বল করেই কিন্তু পালিয়ে গেলেন। এদিকে বাপ্পারাজ ঘরে ঢুকে গেছেন। বাপ্পারাজ, না, এই ভুল করা যাবে না, কিন্তু বাপ্পারাজ কিন্তু ছুরিটা পেটের থেকে বের করে ফেলেছেন। স্টুপিড, স্টুপিড, স্টুপিড! খেলার এই রকম মুহূর্তে কোনোভাবেই আপনি ছুরিটা বের করতে পারেন না। এখন কিন্তু পুলিশ এসে আপনাকেই দোষী সাব্যস্ত করবে এবং কিন্তু থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করা হলো এবং থার্ড আম্পায়ার কিন্তু টেস্টের পরে জানালেন, ইয়েস, এটাই আমি শঙ্কা করেছিলাম। স্টুপিড, ভেরি স্টুপিড শট। বাপ্পারাজকে কিন্তু আউট ঘোষণা করা হয়েছে। তাকে কোনোভাবেই কিন্তু সে যে খুনি নয় সেটা কিন্তু প্রমাণ করাটা খুবই কঠিন হয়ে পড়েছে। ওদিকে ওমর সানি শেষ সিনের জন্য এগিয়ে চলেছেন। ওমর সানির হাতে আর মাত্র 5 মিনিট রয়েছে। তাকে বাঁচানোর জন্য মৌসুমীকে কুত্তার মতন আসতে বলা হয়েছে। ওমর সানি এদিকে স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়েছেন। মৌসুমীও নাচছেন, ওমর সানিও নাচছেন। ও অসাধারণ! শেষ মুহূর্তে কিন্তু গোলাগুলি চলছে এবং ডিপজল আউট। অসাধারণ এই রান চেজে কিন্তু ওমর সানি শেষ মুহূর্তে জিতে গেল, তবে বাপ্পারাজকে বাঁচানো সম্ভব হলো না। ও মাই গড! অসাধারণ একটি ম্যাচ দেখলাম। আচ্ছা আতাহার, এখানে বাবা কই আর চাকর কই?